আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হবে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। আমরা যদি এই নিয়মটি ভালোভাবে শিখতে পারি তাহলে খুব সহজেই অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর বের করতে পারবো। তাই আজকে আমরা এই অঙ্কটি মনোযোগ সহকারে দেখব। তো মূল অঙ্কে যাওয়ার আগে আমি তোমাদের সামনে এই বিষয়টি একটু ক্লিয়ার করে নিই। দেখো, এখানে আমি একটু অঙ্ক লিখে নিয়েছি। এখানে বলা আছে কি বাইনারি থেকে দশমিকে রূপান্তর। এখানে দেখো, দশমিকের আগে যে সংখ্যাগুলো রয়েছে সেটি হচ্ছে পূর্ণাংশ, আর এখানে দশমিকের পরে যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, তো আমি তোমাদের প্রথমে পূর্ণাংশ দেখিয়ে দিচ্ছি, পর আমি ভগ্নাংশ দেখিয়ে দেব। তো এখানে দেখো, আমরা একটি পূর্ণ সংখ্যার অঙ্ক নিয়েছি। এখানে আমরা কি করব, আমরা যখন বাইনারি থেকে দশমিকে রূপান্তর করব তখন কি করব, আমরা ডান দিক থেকে বাম দিকে, মানে ডান দিক থেকে আমরা শূন্য দিয়ে শুরু করব। আমরা যতই বাম দিকে আসবো ততই কিন্তু পাওয়ারের মানগুলো কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, আর এখানে দেখো ভগ্নাংশের বেলায় আমরা কি করব, আমরা বাম দিক থেকে ডান দিকে, মানে বাম দিক থেকে আমরা -1 দিয়ে শুরু করব। আমরা যতই ডান দিকে যাব ততই কিন্তু এই পাওয়ারের মানগুলো কিন্তু কমতে থাকবে। তো দেখো, আমরা যখন অঙ্ক করব তখনই তোমরা এই সমস্যাটি বুঝতে পারবে। তো এখন দেখো, এখানে আমরা একটু অঙ্ক লিখে নিয়েছি। এখানে দেওয়া আছে 1001101, এর বেস হচ্ছে 2, এর সমতুল্য দশমিক মান নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো এখন আমরা কি করব, আমরা এই অঙ্কগুলো একটু স্পেস দিয়ে লিখব, যাতে তোমরা যারা দুর্বল শিক্ষার্থী রয়েছো তোমরা খুব সহজে বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো আমরা একটু স্পেস দিয়ে লিখব এই অঙ্কগুলো। 1, ঠিক আছে, তারপর 0 0 1 1 0 1। ঠিক আছে, তো এখন দেখো আমরা কি করছি, আমরা তো করছি যে বাইনারি থেকে দশমিকে রূপান্তর। ঠিক আছে, সো এখন আমরা কি করব, আমরা প্রত্যেকটি অঙ্কের সাথে আমরা বাইনারি বেস 2 এর সাথে গুণ করে দেব। ওকে, প্রত্যেকটি অঙ্কের সাথে বাইনারি বেস 2 এর সাথে গুণ করে দেব। তো দেখো, শুধু 2 গুণ করলেই হবে না, আমাদের এই 2 এর উপরে কিন্তু পাওয়ার বসাতে হবে। সো দেখো, এখানে আমরা কি করেছিলাম, পূর্ণ অংশের বেলায় আমরা কি করেছিলাম, ডান থেকে বাম দিকে, মানে ডান দিক থেকে আমাদের শূন্য দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা 2 এর উপর 0 বসিয়ে দেব, পাওয়ার 0, তারপর এখানে 1, আমরা বাম দিকে যতই আসবো ততই কিন্তু পাওয়ার মানগুলো বাড়তে থাকবে। ঠিক আছে, তারপর এখানে 2 3 4 5 6। ঠিক আছে, তো এখন দেখো, এখন আমরা ব্র্যাকেটের মাধ্যমে এই অঙ্কগুলো আটকে দেব। এরপর আমরা মাঝখানে প্লাস চিহ্ন বসিয়ে দেব। তো এখন দেখো, এখন আমরা কি করব, 1 ইন্টু, এখন 2 টু দি পাওয়ার 6 করলে কত হয়, এখানে 64 প্লাস, এখানে দেখো জিরোর সাথে তুমি যাই গুণ করো না কেন তার ফল কিন্তু জিরোই আসবে। ঠিক আছে, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 5 করলে কত আসে, এখানে 32 প্লাস, একই কথা, জিরোর সাথে তুমি যাই গুণ করো না কেন তার ফলাফল কিন্তু জিরোই হবে। 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4 কত আসে, এখানে 16 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 কত, এখানে 8 প্লাস, এখানে দেখো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 করলে হয় 4 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু, যে কোনো সংখ্যার পাওয়ার শূন্য হলে তার মান কিন্তু 1ই হয়। তো এখন গুণ করো, 64 প্লাস, এখানে গুণ করলে 0 হবে, যোগ 0 প্লাস, গুণ করো 8 প্লাস 4 আসে এখানে, প্লাস 0 প্লাস 1। এখন আমরা যোগ করি, 64
প্লাস 8 কত হয় 72, 72 প্লাস 4 কত হয় 76 আর 1 77। অতএব 1 0 0 1 1 0 1 এর বেস হচ্ছে 2। তো আমরা দশমিক কত পেলাম 77। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে বাইনারি থেকে দশমিকের মান নির্ণয় করতে হয়। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।